ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রায় ৭৫০ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক রাখা হয়েছে, যাদের বাংলাদেশে পুশিন করার আশঙ্কা তৈরি হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থান থেকে বাংলাদেশি সন্দেহে আটক ১৪৮ জনকে গতকাল বৃহস্পতিবার আগরতলায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আগে থেকে আরও প্রায় ৬ শতাধিক সন্দেহভাজন বাংলাদেশি আটক ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর ভারতের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের খোঁজে অভিযান শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে অনেককে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেকেই নির্যাতনের অভিযোগ করেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ইতিমধ্যেই অনেককে বাংলাদেশে পুশিন করেছে। সমকালের এক প্রতিবেদন বলছে, গত ১৫ দিনে পুশিনের সংখ্যা ২৪২-এ পৌঁছেছে। রাজস্থান পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার পর্যন্ত ১০০৮ জনকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। তাদের ৪টি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। এর মধ্যে ৭৬১ জনকে পুলিশ বাংলাদেশি হিসেবে শনাক্ত করেছে। বাকিদের ভারতীয় পরিচয়পত্র যাচাই করে ছেড়ে দেয়া হচ্ছে। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা সীমান্ত দিয়ে গতকাল বৃহস্পতিবার আরও ৩০ জনকে বাংলাদেশে পুশিন করিয়েছে বিএসএফ। কুলাউড়া সীমান্ত দিয়ে আসা ১৪ জনের মধ্যে ৪ জন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরবিটারি এবং ১০ জন ফুলবাড়ী উপজেলার ধনিরাম গ্রামের বাসিন্দা। এছাড়া বড়লেখা সীমান্ত দিয়ে আসা ১৬ জনকে বিকেলে বড়লেখা থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ত্রিপুরা সীমান্তে এত বিপুল সংখ্যক বাংলাদেশি আটকের ঘটনা এবং তাদের পুশিনের আশঙ্কা বাংলাদেশের সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ফেরত আসা ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।